কেমন কথা বলে ওই ছোট্ট ফেলে থাকে উঠি আবার ডাক দিয়ে বলছে মমলা মা আবার করছে এর পানি বলি কইছে ওই যে টেবিলের উপর জগ আছে টিও বলে পানি আছে তখন কিন্তু লেখা নিচে বুঝে না কেতে বাজারে যাওয়ার আগে হাত কেটে রাখি ছিল বা কুড়ি ছিল বলে তো স্ত্রীকে গালি দিবেন না কার কার হাত তুলে দেখান তো এই পেছনে গিয়ে দিবি বারে হাত তোলেন সাদের ভিতরে তুলে হলো বউ মারে কে হাত তোলেন আপনি সাদের মারলেন হাত তোলেন কোন আপনি মনে গালি দিব না মারবো না হাত তোলেন নবী দিয়ে কৃষ্ণার বাড়িতে বসে আছেন কিছুক্ষণ পরে হুজুরে মনে মনে ভাবলেন আয়েশা মনে হয় ভুলে গিয়েছে তিনিও আয়েশার সন্ধান বের হলেন তখন তিনি কৃষ্ণার বের হয়ে যে দেখেন আয়েশা মদিনার বাজারে বান্ধবীদেরকে নিয়ে খেলাধুলা করতেছে কিন্তু তার কপালটা ঘেমে টপ টপ করে পানি বালুর উপরে পড়ে বালু ভিজে যাচ্ছে কিন্তু আয়েশা উপরের দিকে কোনো নজর নাই আমার ভাইরা এই যে ছোট বাচ্চা যেগুলো আছে আগে যখন পানি হইতো বৃষ্টির পানি হইলে মাছগুলো যখন বেড়ে যেত বাচ্চারা দেখবেন মাছ মারতে গেলে বাইরের কথা মনে নাই খাবারের কথা মনে নাই মা একটা ডালগুলো নিয়ে যখন তাড়ায় যায় বাচ্চাকে রাখার জন্য ও যখন যত্ন করে মাছ নিয়ে আসে বলে মাছ নিয়ে আসে ওই সময় মা বলে তোর মাছ গুলি মারি দুপুরে খাসি নাই কে ঠিক না সন্ধ্যাবেলা খাসি নাই কে তোর মাছ লাগবে না তুই খাসি নাই কে এই কথা যখন বলে একদিক দিয়ে কিছু দৌড় মারে অপরদিকে পাশের পুকুর সাথে এসে বলে অনেকগুলো মাছ মারছে শোন মারা হবে না থাক মারিস না যা ভুল করছে আমার ভাইরা আয়েশার কাছে নবীজি যায় দেখেন কপাল ভেঙে গিয়েছে হুজুরের সূর্য দক্ষিণ দিকে তাপ দিচ্ছে দক্ষিণে হুজুর দাঁড়াইলে আয়েশার শরীরে কোনো রোদ পড়ে না যেরকম না মারহাবা আয়েশার শরীরে কোনো রোদ পড়ে না কয়েক মিনিট চলে গেল যাওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কি ব্যাপার আমার শরীরে ঘামে না কেন আমাকে ঠান্ডা ঠান্ডা লাগে কেন বুঝতে পারলাম না তখন মাথাটা উঁচু করেছি উঁচু করে দেখি হায় হায় কে স্বামী জোরে বলেন কে হায় রে স্বামী আমার পাশে দাঁড়ায়া কলিজা আছে বর্তমান জামানার যদি স্বামী আর স্ত্রী এমন হয় অবস্থাটা কি হবে আমার ভাই আমার বন্ধুগণ আয়েশা যখন থরথর করে কাঁপতেছে বান্ধবীরা যার তাই দৌড় মাঠ একেবারে ফাঁকা হুজুর হাতটা ধরলেন আয়েশাকে বললেন আর কি খেলার সময় আছে তোমার যেহেতু বান্ধবীরা চলে গিয়েছে চল বাড়িতে যাই আয়েশা বলেন আমি তো এখনো কাঁপতেছি থরথর করে হুজুর এবার ঘটিটা হাতে নিলেন আমাকে নিয়ে বাড়িতে চলে গেলেন গিয়ে বললেন আয়েশা ক্লান্তি যদি তোমার দূর হয়ে থাকে আমার একটু ঘটি ভরে পানি নিয়ে এসে খাও আমি এখন পানি খাই না আমি পানি নিতে গেলাম তখন থরথর করে কাঁপি পানি নিয়ে আসার পরে হুজুরের হাতে পানিটা দিয়ে দিলাম পানি দেওয়ার পরে হুজুর তৃষ্ণা করেন পানিটা খাইলেন খাওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে নিলেন নেওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমারে ধরে নিয়ে আসলেন আমার হাতে পানি খাইলেন হুজুর বললেন আয়েশা তুমি কি কষ্ট পেয়েছো আমি যাওয়ার কারণে তুমি কি ভয় পেয়েছো আমার ব্যবহারে তুমি কি কোনো কষ্ট পেয়েছো আয়েশা তখন চিৎকার দিয়ে নবীজিকে ধরে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই পৃথিবীতে আল্লাহ পাক যদি সর্বোত্তম পৃথিবীর সকল স্বামী চরিত্র একত্রিত করে যদি আপনার আজকের যে চরিত্র আজকের যে ভালোবাসা যদি অর্জন করা হয় আমি বলবো আমার স্বামীর সবচেয়ে চরিত্র ভালোবাসা বেশি দামি এবং ওজনদার কারণ পৃথিবীর কোন মানুষ যার শরীরে রক্ত মাংস রয়েছে তিনি তার স্ত্রীকে ভয়াবহ সময় ক্ষমা করতে পারে না এইরকম সময় স্ত্রীকে আদর যত্ন ভালোবাসা করতে পারে না হুজুর আপনি একটা ধমক দিলেন না
গায়ে দিলেন না হুজুর, আমরা আর পানি খাইলে নিজেও খাইলেন না। মা আয়েশা কথা বলার পরে হুজুরে বললেন, আয়েশা আল্লাহ পাক আমাকে পাঠাইছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাকে রহমত করে উত্তম চরিত্র দিয়ে পৃথিবীতে পাঠাইছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। পৃথিবীর প্রত্যেকটা স্বামী যদি তার স্ত্রীদের ছোট ছোট ভুল ত্রুটিগুলো ক্ষমা করে যায়, 100 বছর হায়াত থাকলেও ওই স্বামী আর স্ত্রীর ভিতরে কোনোদিন মারামারি ঝগড়াঝাটি হবে না। কথা বলেন ঠিক কিনা? অথচ এখন দেখা যায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঝগড়াঝাটি, পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় তালাকের একেবারে মনে করেন সিরিয়াল নেমে গিয়েছে। কথায় কথায় তালাক দেয়, কারণ এখন টাকা হয়েছে বেশি, অহংকারে হয়েছে একটু বেশি, যার কারণে বলে 1.5 লাখ টাকা দিয়ে নিয়ে আসছি, বেশি কথা বললে কিন্তু একেবারে আজকে ঘর থেকে বাড়ানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? খবরদার, তালাক এই শব্দ মুখে নিয়ে আসলে আল্লাহ আরশ পর্যন্ত কাঁপে। খবরদার, তালাক নয়। আপনি আপনার স্ত্রীকে যদি শাসন করতে মন চায়, তাহলে আপনি একটু ধমক দিতে পারেন। কি করতে পারেন? চাচা কথা বলেন, কি করতে পারবেন? ধমকের দিন আপনার নাই চাচা, আপনি যে ধমক দিলে যাবেন না, শেষ পর্যন্ত ঠান্ডা পানি ছাড়া গরম জীবনও মিলবে না, খুব বিপদ হবে। ঠিক কি না? খবরদার, একটু মাঝে মাঝে ধমক দিবেন। কেমনে? আব্দুল মুমিনের বাপ ধরে নেন, আপনাদের বাজার বিরাট মনে হয় কাছে নাকি? বিরাট কাছে তো, বিরাট বাজারে সন্ধ্যার দিকে মাটি কেটে সারাদিন মাটি কাটার পরে সন্ধ্যার দিকে গেছে, যায়া বাজার ঘাট করে নিয়ে ঠান্ডার ভিতরে তেলিয়া চলে আসছে। আব্দুল মুমিনের মাকে ডাক দিয়ে বলছে, মুমিনের মা, তো পর পড়া শীত তো রাত 10টা বাজে, বলছে বলছে গেলে ল্যাম্পটা জ্বলা, তো মেয়াজ তো তোমার কাছে আছে, পিড়ি খাওয়া মানুষ তো মেয়াজ দিয়ে জ্বলাইছে। সিলেট কষ্ট লাগিয়েছিল, বাস্তব ঘটনা মিথ্যা বলছিল। সিলেট কষ্ট বাজে সকাল 8:30 থেকে পৌঁছালা, ফ্রেশ হয়ে চা দিয়ে দেওয়ার পরে এক লোক লম্বা চড়ে প্রায় 5.5 ফিটের মতো করে, ওই লোক বলতেছে, হুজুর ওই সিগারেট জারি করে দিচ্ছে আমাকে বিশ্বাস করেন, আমাকে ভাই সিগারেট জারি করে দিচ্ছে। হুজুর সমস্যাটা কি? আমাদের দেশি না, মনে করছে কম দামে, তো এই জন্য আমি নিচ্ছি না। চৌকিটা দেশি না, এটা আমার ছেলে লন্ডন থেকে পাঠায় দিছে, একটা করে সিগারেটের দাম 220 টাকা। কত কত সিগারেট সিগারেট বা নম্বরে তাই বলা আমি বললাম যে আছে কতগুলো, বলে বেশি না। আমার ছেলে এক মাস আগে পাঠাইছিল, হুজুর শুক্রবার 4 প্যাকেট দিয়েছি, যায় জুমা আমি বললাম, আল্লাহ, এই সিগারেটের গন্ধ যদি আমার এলাকার মানুষ পায়, দাওয়াত করে দূরে থাকলো, মসজিদের আশেপাশে উত্তর দিবে, ঠিক কিনা? আর এরা কাছে 4 প্যাকেট বলে গত শুক্রবার হুজুরকে দিছে। তাহলে এই মুসলিমের অবস্থা, হুজুরের অবস্থা, এই মুসলিমের অবস্থা কি হতে পারে? আব্দুল মুমিনের মা বলতেছে, আব্দুল জ্বালায়া ঘরের ভিতরে ঢোকো, এবার কষ্ট হয়। আরে বাবা, লোক কম হচ্ছে তো সমস্যা, বস্ত আর কম হবে না। তো ল্যাম্পু জ্বলাইছে, ব্যাগটা রাখছে, মুমিনের মা ওই ল্যাম্পের নিচে বসে এতে ভাত টেবিলে তরকারি ঝুলে ছোলা কি করে সিটের মুমিনের বাপ তো চিকেরে বাজার করে নিয়ে আসলাম, এখানে ল্যাম্প তো কি মুমিনের মা কেন পানি কুটি কোসে ওই যে টেবিলের উপর জগ আছে, টিউবওয়েলে পানি আছে, তখন কিন্তু ল্যাপের নিচে বুঝেন না কেন, কখনো ল্যাপের নিচে। আবার ডাক দিয়ে বলছে, মুমিনের মা, আবার করছে করে তুই ভাত টেবিলের উপর, তরকারি সিকের উপর, জগ টেবিলের উপর, টিউবওয়েল পানি বুঝলাম, কেতে বাজারে যাওয়ার আগে হাত কেটে রাখি ছিল বা কুড়ি ছিল। কেমন কথা বলে ওই ছোট্ট ভেতরে থাকে উঠি এত বেতলা বয়ে গেল, বলে না বলে না, এসরে বলে না, বেতলা বয়ে গেল। এই বেতলা বয়া এই
তোমার কারণে একজন মহিলা জাহান্নামে পড়তেছে ওই ওয়াজ করলাম না খবরদার স্বামীকে কষ্ট দিবেন না তার মানে কি শেষ সময় চাইছে কি বলেন তো কথা বলেন কি চাইছে কখন চাইলো একবার যখন খুতবা দিবি তখন যে লাঠিটা করি তখন তো টাইম দিচ্ছি না মারা দরকার ছেলে মেয়ে আছে না জামাই আছে বেটি আছে বুড়া হয়ে গেছে বয়স হয়ে গেছে বেশি খবরদার মারবেন না বাবা মা তুলে গালি দিবেন না কারণ 20 বছর ধরে বাবার বাড়ি এই 30 বছর ধরে আপনার বাড়িতে আছে আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই খবরদার ছেলে মেয়ের সামনে গালি দিবেন না তুচ্ছ তাচ্ছিল্য করে মাকে কথা বলবেন না বলি ইনশাআল্লাহ বলে তো স্ত্রীকে গালি দিবেন না কারণ হাত তুলে দেখান তো এই পেছনে গিয়ে দিবি বারে এই হাত তোলেন চাদরের ভিতর তুই বউ মারে কি হাত তোলেন আপনি চাদর আল্লাহর মাফ হাত তোলেন কোন আর দেব না গালি দেব না মারবো না হাত তোলেন হাত নামান এবার তুমিও বিয়ে করছো ওরে সোনারে আমি মারবেন না বই না ব্যাচেলর আপনি মাশাআল্লাহ খবরদার গালি দেওয়া যাবে না মারা যাবে না কারণ মানুষকে মারার জন্য আল্লাহ দুনিয়াতে দেয় না মহিলাদেরকে শুধু পানি দেওয়া আদর দেওয়া এই দুইটা দিয়ে আপনি গরম পানি করে নেবেন হাত পা টিপে নেবেন যত গোলের কাজ আছে সব করে নেবেন আপনাকে জীবনও কোনোদিন গোল ধরে কাজ আছে না গোলের কাজ যা আছে সব করে নেবেন জীবনও কোনোদিন আপনাকে না বলবে না কারণ দুইটা ব্যক্তি প্রশংসা করছে এক হলো মহিলা মানুষ দুই হলো যারা হোটেলে কাজ করে এদের মধ্যে খুব নরম হয় মহিলা মানুষ খাই বলতে আহা এত সুন্দর তোমার হাতে রান্না গো সেই সুন্দর এতটুকু করে খেয়ে দেন দেখবেন আপনি শোয়ার আগে পান রেডি গরম রেডি পাও খেয়ে দেওয়া সব খালি প্রশংসা করে খেয়ে চলে যাবে আসে দেখবেন গরুর পানি খাওয়া আছে এরপর গরু গরু থেকে বের করছে কিচ্ছু কাম চোখ আপনি কই না খালি প্রশংসার উপর ছেড়ে দিবেন মা বোনদের অন্তরটা শুধু প্রশংসায় চায় আমার ভাইরা আজকে সবার জন্য একটা যে বস্তু নিয়েছে আপনার বোন আসছে বোন জামাই আসছে এরপর আপনার ভাগ্নে আসছে ভাগ্নি আসছে তার বাবার বাড়িতে লোক আসছে আপনার বন্ধুরা এসে খাইছে এই এক টুকরা দিতে দিতে সবগুলো খাওয়া শেষ সর্বশেষ ওই পাতিলের নিচের সামান্য একটু অর্ধেক বস্তির টুকরা সামান্য কয়েকটা আলু জ্বালা নিয়ে আপনার স্ত্রী খাইছে তারপর আপনার জন্য একটা বাটিতে খাবার যত্ন করে রেখে দিয়েছে কথা ঠিক কিনা এটা হলো মহিলাদের জীবন আমার নিজের রাখা এটা হলো মহিলাদের জীবন তারপর মহিলাদেরকে কেন যে কেন যায় এই পুরুষগুলো এরা কেমনে করে জান্নাতে যাবে আল্লাহর কাছে কি জবাব দিবে আজকে আপনি আপনার স্ত্রীকে বলেন সত্যি করে বলো তো কয়টি করে বস্তু খাইছো সে আপনাকে লজ্জায় বলবেন না সমস্যা না তুমি খাও তো তোমার জন্য রাখছি আমি যে মেয়েটার ভিতরে চারটা গুণ ছিল ওই মেয়ে জীবনও কোনোদিন স্বামীকে গালি দিতে পারে না স্বামীকে কষ্ট দিতে পারে না এজন্য রাসূল বলেছেন কোন স্ত্রী যদি আগে মারা যায় স্বামী যদি তার জন্য দোয়া করে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেয় আর কোন স্বামী যদি আগে মারা যায় স্ত্রী যদি তার জন্য দোয়া করে বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই স্বামীকে ক্ষমা করে দেয় জোরে বলেন আল্লাহু আকবার দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ খবরদার বদনাম করবেন না